মনটাই আমার শুধু তোমায় চাই মনটা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় গিন্নি রে গিন্নি আমার মনে কি হয় জানিস গিন্নি আহা ও করিস না গিন্নি রে থাকতে পারছি না গিন্নি একটা চুমা দে গিন্নি একটা চুমা তোর বাবাকে আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা আমার বাবা তোর কে হয় ওটা আমার স্বামী হয় ও এটা তোর স্বামী আর আমি হচ্ছে আসামি এ বাবা তোর মাকে মানা কর এই কে আমার মা ওইটা ও হারাম দাদা ওটা তোর মা আমি মনে করছি আমারও মা তোরও মা ওরে না হারাম দাদা আমার মা তোর কে হয় আমার স্ত্রী ও এটা তোর স্ত্রী হ্যাঁ আর এটা তোর মিস্ত্রি আর আমি হচ্ছে নিহানার হাতে স্ত্রী মিস্ত্রি লাগাইছে আচ্ছা বাবা বল আমার মা তোমার স্ত্রী কি করে হলো সেটাও জানিস না না ওরে শোন তাহলে বাবা হ্যাঁ বলো তোর মায়ের বাড়ি বাবার বাড়ি হচ্ছে কাটুয়া কাঠুয়া হ্যাঁ আর আমার বাবার বাড়ি এই গ্রামে ওই নতুন গ্রাম হ্যাঁ মনে কর আমার বাবা আর তোর মায়ের বাবা হ্যাঁ দুই বন্ধু ছিল মানে বাল্যকালের বন্ধু বাল্যকালে বন্ধু ছিল কথা মানে চুক্তা চুক্তি হলো তোমার বাবার মায়ের বাবা হ্যাঁ দুজনা বালের বন্ধু ছিল বালের বন্ধু না বলো ছোট বালকার বন্ধু মানে দুজনের কথা চুটকা চুটকি বাল্য বন্ধু ও মানে ছোটবেলা হ্যাঁ তারপরে কি হলো বাবা তারপরে মনে কর দুজনের কথাবার্তা হলো চুক্তি হলো চুক্তি হলো বিয়ের হ্যাঁ দিন ধার্য হলো তারপরে মনে কর আমি গিয়ে তোর মাকে বিয়ে করে নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে এলাম কাকে বিয়ে করেছিস তোর মাকে আমার মাকে তুই তোর তোকে মার্ডার করে দেবো কেন রে তুই আমার মাকে কেন বিয়ে করেছিস অন্য কোথাও মেয়ে ছেলে পাসনি হারাম জাদা আমিও তোর মাকে বিয়ে করব দেখো ছেলের বুদ্ধি দেখো তুই যদি তোর বাপকে মেরে ফেলিস তো কাকে বাপ বলবি হ্যাঁ তুই নিমো খারাপ মানুষ কেন তোর লজ্জা শরম নাই কি হলো আবার তুই ওকে বিয়ে করলে তো আমাকে নিমন্ত্রণ করলি না তুই তখন কোথায় ছিলিস কোথায় তুই তখন ভগবানের কাছে জমা ছিলিস মোবাইল ছিল না মোবাইল ছিল তো মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম হারাম জাদা তুই তখন কোথায় ছিলিস কোথায় বুঝিয়ে বলো ওকে তোকে পেতে কত কষ্ট করেছি জানি কি কষ্ট করেছো বাবা ওরে বাবা হ্যাঁ? তোর মাকে বিয়ে করার পর 10 বছর পরে তুই তোর মার গর্ভে এলি এই পেটে হ্যাঁ কত কষ্ট করেছি বাবা বল এই মায়ের পেটের মধ্যে তুমি আর আমি ঢুকেছিলাম চুপ তোর মায়ের পেটে আমি ছিলাম মূর্খ হলো খেপা নই আমি যেমন আমার মায়ের গর্ভে ছিলাম তুমি তোমার মায়ের পেটে ছিলে হ্যাঁ বাবা এটা মা ঠিক তোমার গর্ভে আমি কতদিন ছিলাম 10 মাস 10 দিন ও মাই গড জানিস তো বেটা খুব কষ্ট এই হয়েছে কাঁদছিস কেন রে তুই থাম তোরে ভাই এই, আমি তোর ভাই মাথা হারাম জাদা এ মা 10 মাস 10 দিন ছিলাম 10 মাস বাবা স্বামী স্ত্রীর মানে কি হ্যাঁ অর্ধাঙ্গিনী হ্যাঁ তোর মা আমার অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট দুজনেই ভাগ করতে নিশ্চয় হয়। স্বামীর কষ্ট হলে স্ত্রীকে ভাগ করতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ আর স্ত্রীর কষ্ট হলে স্বামীকে নিতে হয় হ্যাঁ নিতে হয় তুমি নিমো খারাপ মানুষ কেন মাঝে আমাকে 10 মাস পেটে ধরলে তো তোর পেটে 5 মাসে নিলি রে এই হারাম জাদা ছোট লোক জানো আর তোর ও কথা মা কষ্ট করবে তুমি আরাম করবে হারাম জাদা তোকে বাবা বলবো না কি বলবি কাকে বাবা বলবি তোকে তা হই বলবো হারাম জাদা কথা এই মা কত কষ্ট করেছি জানিস তোকে পেতে গিয়ে আমি কোথায় গেছিলাম জানো বাবা কোথায় গেছিলি আমি গিয়েছিলাম নগরদ্বীপ নদিয়া নবদ্বীপ গেছিলি হ্যাঁ। কেন রে কুতকুন শিখতে এই কুতকুন না বল কীর্তন শিখ হ্যাঁ কীর্তন আর আমার কীর্তনের নাম হচ্ছে পাদা বলি আবার কীর্তন পদা বলি না বল পদা বলি হ্যাঁ পাদা বলি কীর্তন শিখেছো বেটা হ্যাঁ আরে বাবা একটা কীর্তন শোনাও শিখেছিস তো। দেখ বাবা আমি ভক্ত মানুষ কীর্তন শুনতে ভালোবাসি Sit down, একটু sit বল down. বল বল এই বর্ষ কিন্তু গৌর প্রেমানন্দে প্যান্ডেলে যত আমার বহনুরা আছো তো লজ্জা নাই
কেন রে? আমার সামনে বাবাকে চেপে ধরছিস ওই চেপে ধরলাম। আর তোরও লজ্জা নাই? বুড়িয়া খুনখুনে হয়েছিস তাও ছাড়িস না। ও কথা বলতে রে বাপ, আর তোমাকে বলছে একটু দূরে দূরে বসো, তাও কাছে। তাহলে শোনো কীর্তন বাবা। বল বাবা বল। গৌর প্রেমানন্দে বহুনুরা হরি হরি বল। কি বললি কি বললি? বহুনু হারামজাদা বহুনু নয়, বলে বন্ধুগণ। বন্ধুগণ, শালা আমি মনে করছি বহুনুগণ। আধাত গোবিন্দ, আবার আধাত আধাত গোবিন্দ নয়, রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ, শালা আমি মনে করছি আধাত গোবিন্দ। আয় 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 আয়। বলো বাবা। কেন মাছি রে? 6 রাগ 36 রাগিনী, তাই গানের মধ্যে রাগ রাগিনী ভাই। তা তুই ডাকছি কেন তুই তো আমাদেরকে? আমাদেরকে ডাকলি আয় আয় করে। সুর ভাজছি বাবা। ও সুর। সখী রে, ওরে সখীর বেটি সখী, তোর মা সখী, তোর বাবা সখী, তোর 7 গোষ্ঠী সখী। সখীর বিটি সখী রে, তোর বাবা সখী, তোর মা সখী, তোর 7 গোষ্ঠী সখী। আবার কি? বাবা, শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? কেন মথুরায়? নীলা প্রচার করেছিল কোথায়? বৃন্দাবনে। কতটি কবিনী ছিল? 1600। আমার কাছে কটা আছে? একটাও নাই। তাই তোর খানদানকে টেনে নিয়ে আসছি। ও বল 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 বাবা। ও পাখিরা ভাগ কৃষ্ণের নাম বলো। হরি বল হরি বল হরি বল। মাছিস কেন রে? তোর বাবাকে মারছিস কেন? হরি বল না, পান্তা ভাতে মুরগির ঝোল। হারামজাদা, ভালো লাগছে বলি তো আমি হরি বল বলছি। তুই কীর্তন খিটখাল করে দিবি আমার। হারামজাদা। ও পাখিরা ভাগ কৃষ্ণের নাম বলো না, হৃদয় চোরের পাখি। হরি বল হরি বল হরি বল। এবার তুমি বলো, আমি শুনি, আমি বলি ভাই গো, তুমি শুনো না। হরি বল। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুরগি। হারামজাদা, এই এই হিন্দুর বাড়িতে আল্লাহ ভরছিস? আমার হরি পালিয়ে যাবে। তোর হিন্দুর ঘরে আল্লাহকে ভরে দিব। চুপ হারামজাদা কথাকার। বাবা, দুনিয়াটা ভেজাল। এই কি করে ভেজাল হলো? চালে ভেজাল, কাকর মিশাচ্ছে, সরষার তেলে ভেজাল, রেপসি মিশাচ্ছে, তাই হিন্দুর মন্দিরে ভেজাল। এই, ও কথা বলিস না, কেন ও কথা বলিস না। কেন? এই কথা যদি হিন্দুরা শুনে 2 ট্যাং কেটে নেবে তোর। চিন্তা করি না, দুখান পা কেটে নিবে, ভ্যান চালিয়ে খাবো। এই মার্কেটে নিলে তুই ভ্যান কি করে চালাবি? মা, সত্যি কথা বলতে ভালোবাসি। লক্ষ্য করে দেখবেন দাদা ভাই মায়েরা, মন্দিরে কোনোদিন ভেজাল থাকে না। বর্তমান যুগে 18 বছর 22 বছর যুবতী বোনদের মধ্যে ভেজাল। ঘরের মধ্যে পুজোর ডালা সাজাচ্ছে, হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে মন্দিরে, হ্যাঁ যাচ্ছে। ভালো ছেলে লাইনে থাকলে পাটাম করে চোখ মেরে দিচ্ছে। তো ভেজাল হলো না? ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। ও কথা বলিস না। মুসলমানের মসজিদে ভেজাল। ওরে হারামজাদা, এই ওটা আবার কিসে ভেজাল হলো? এই কথা বলিস না, এই কথা বলিস না। বললে কি হবে? মুসলমানে যদি শুনতে পাই, হ্যাঁ। ওদের ওই গরু জবাই করা ছুরি রেখেছিস, মাথা কেটে নিবে ওই তো। ছুরি দিয়ে গর্দন কেটে নেবে। আমি চিন্তা করি না, কেন? আমার মাথা কেটে নিবে, ভিক্ষা করে খাবো। এই মাথা তুই কেটে মাথা নিলে কেটে- বাঁচবি? মা, সত্যি কথা বলতে ভালোবাসি। আল্লাহর ঘরে ভেজাল থাকে না,
বর্তমান যুগে যারা মুসলমান তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কি করে? শুক্রবার জুম্মা মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে দেখেছি বাবা, কি দেখলি? ওরা নামাজ পড়ছে, আমি দেখছি হ্যাঁ কি দেখলি বল? চলে আই, কাতারে দাঁড়িয়ে যা। হ্যাঁ দাঁড়ালাম। এ মাস্টার আসতে, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে নিল। হ্যাঁ বেঁধে নিল। এবার নামাজ পড়ার জন্য রেডি হবে তো? হ্যাঁ রেডি হবে। কলমা দরুদ পড়বে। হ্যাঁ পড়বে। ওটা না পড়ে কি বলছে জানো? কি বলছে? ওইটা লেট্টো হচ্ছে চ শুনে আসি। এইদিকে হুড়াচার বলছে এই কুদ্দুসের বেটি রহিমের বেটার সঙ্গে ধরা পড়েছে। তো আল্লাহর ঘরে ভেজাল হলো না। ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। এরই জন্য কি